আপনাদের ক্লাস নাম্বার কত? 22। তো আমরা আজকে মোটামুটি এই জিনিসগুলো প্র্যাকটিস করবো। বাটন, তারপর হচ্ছে ফর্ম, লিস্ট বুক, স্ন্যাপবার, সাইজিং, স্পেসিং, এই জিনিসগুলো আমরা তাহলে প্র্যাকটিস করবো। তো এখানে অলরেডি আমার এখানে CSS JS বাটনস .html এগুলো করা আছে। তো এখানে আমি এটাকে সাবলাইমে ওপেন করছি। যে লিঙ্ক গুলা লিঙ্ক যে বুটস্ট্র্যাপ ফন্ট অসাম, তারপরে bootstrap.min.css, তারপর নিচে হচ্ছে jQuery এবং প্রপার bootstrap.min.js এগুলো লিঙ্ক করা আছে এবং কিছু বাটন এখানে তৈরি করা আছে। তো আমরা এখানে ক্লাস ব্যবহার করব। বাটন কোন ক্লাসটা ব্যবহার করলে বাটনগুলো দেখতে কেমন হবে, ঠিক আছে? অ্যাক্টিভ বাটন তৈরি করব, ড্রপ ডাউন বাটন তৈরি করব। আমরা দেখি যে কিভাবে করা যায়। আচ্ছা দেখেন, তো এখানে আমাদের কতগুলো বাটন আছে, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ম্যানেজার। এই বাটন গুলাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করবো। হ্যাঁ, তো এখানে বাটন তৈরি করার জন্য আমি এটা কিনেছি। ফার্স্টে দেখাচ্ছি যে H2 ক্লাস নিচ্ছি, H2 ট্যাগ নিচ্ছি। এর ভিতরে হচ্ছে এই লেখাটা আছে বাটনস এন্ড বাটন গ্রুপস। এর ভিতরে আমি একটা ক্লাস নিচ্ছি ডিসপ্লে ফুড, অলরেডি জানি যে ডিসপ্লে ফুড দিয়ে কি করা হয়। তারপর ট্যাগ সেন্টার, মাঝখানে আনছি মার্জিন বটম 5, মানে মার্জিন নিচ্ছি প্রথমে 5। আমরা জানি যে 0 থেকে 5 পর্যন্ত মার্জিন দেওয়া যায়। আচ্ছা, তারপর এই যে কন্টেনার যে ক্লাসটা, এটার কাজ কি অলরেডি আমরা জানি, তাই না? কন্টেনার ক্লাসটার কাজ অলরেডি জানি। তারপর এই যে বাটন আছে, বাটন দিয়ে আমরা বাটন তৈরি করছি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ম্যানেজার এবং নেক্সট। তো এখানে যদি আমি এই প্রাইমারিটাকে যদি বাটন, এখানে কিন্তু ক্লিকেবল না, দেখেন ক্লিক করলে যে ইয়াটা আসে না, হাতের মতো যে ইয়াটা লিঙ্কটা, ওই লিঙ্কের মতো বোঝা যাচ্ছে না লিঙ্ক। তো আমি এখানে দিচ্ছি বাটন, BTN বাটন। বাটন দিয়ে আমি সেভ করলাম। সেভ করলে দেখেন এই যে লিঙ্ক চলে এসেছে। তো আমি এটার একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি এখানে লিখলাম BTN প্রাইমারি, অলরেডি আমরা জানি যে প্রাইমারিটা কালার। সেভ করলাম। সেভ করলে এখন দেখা যাবে যে এই যে কালার পেয়ে গেছে এবং হবার করলে দেখেন কালারটা পাচ্ছেন। হবারের কালারটা গাঢ় টাইপের। তারপর এটাকে আমরা বাটন তৈরি করব। তাহলে আমি সেম ভাবে বাটন ক্লাসটার মধ্যে আমি এখানে BTN ক্লাস অ্যাড করব এবং এখানে BTN সেকেন্ডারি সেভ করলাম। এই যে সেকেন্ডারি ক্লাসটা বাটনটা তৈরি হয়ে গেছে। তারপর সাকসেস, সেম এখানে ফার্স্টে দিতে হবে BTN ক্লাস, তারপর BTN সাকসেস। তারপর এই ইনপুট জন্য আমরা হচ্ছে মনে রাখতে হবে বাটন তৈরি করার জন্য ফার্স্টে BTN ক্লাসটা লাগবে, তারপর হচ্ছে আমার কালার, কোন ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই। আমি দিলাম BTN ইনপুট। শুনতে পান তো সবাই নাকি? তারপর এটা হচ্ছে BTN ওয়ার্নিং। BTN ওয়ার্নিং। তারপর এটা হচ্ছে ফার্স্টে দিতে হবে BTN, আর এটা হচ্ছে ড্যান্সার, BTN ড্যান্সার ক্লাস অ্যাড করলাম। তারপর এই ক্লাসের মধ্যে এটাকে আমরা বাটন তৈরি করব।
এটা হচ্ছে লিঙ্কের মতো দেখাবে, মানে মনে হবে যে লিঙ্ক এই ট্যাগের মতো। আমি এখানে দিলাম বিটিএন লিঙ্ক, দেখেন একটু পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে মনে হচ্ছে না লিঙ্কের মতো, মানে বাটন ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে লিঙ্ক তৈরি করতে পারি। ঠিক আছে, তারপর এই যে বাটন ট্যাগস, এই জায়গার মধ্যে আসলাম। এখন এ ট্যাগ আছে, এ ট্যাগ দিয়ে আমরা একটা বাটন তৈরি করি। এ ট্যাগ দিয়ে কি আসছে, এ ট্যাগের ভিতরে লিঙ্ক লেখাটা আছে। তো আমরা এখানে ক্লাস এড করছি বিটিএন, সেভ করলাম। তাহলে দেখা যাবে এই যে এটা এখন এমন হয়ে গেছে। তো আমি এখানে লিখলি বাটন প্রাইমারি, সেভ করলাম, দেখেন এই যে বাটন হয়ে গেছে। তারপর বাটন ট্যাগ দিয়ে তো বাটন তৈরি করা যায়, একটু আগে দেখলাম। প্রথমে কি দিতে হয়, বিটিএন, বিটিএন দিলাম হচ্ছে বাটন ট্যাগ দিয়েও বাটন তৈরি করা যায়, আবার এ ট্যাগ দিয়েও বাটন তৈরি করা যায়, আবার ইনপুট ট্যাগ দিয়েও বাটন তৈরি করা যায়। ক্লাস গুলাকে দিতে হবে ফার্স্টে বাটন, তারপর আমি দিলাম বাটন প্রাইমারি, ইনপুট ট্যাগ দিয়ে বাটন তৈরি করলাম। বা টাইপ যদি সাবমিট থাকে, এটা টাইপ ছিল বাটন, এটার টাইপ কি সাবমিট, এটাও দেখতে বাটনের মতোই দেখা যায়। এটাকে আমরা ক্লাস ইউজ করি বিটিএন সাকসেস, এই যে তারপর রিসেট বাটন ক্লাস নিচ্ছি বিটিএন ইনপুট, তারপর আউটলাইন বাটন। এই যে বাটন গুলা, এগুলার ব্যাকগ্রাউন্ডে কালার আছে, দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার। আমি চাই যে ব্যাকগ্রাউন্ডে কালার হবে না, এটা বর্ডারে প্রাইমারি কালারটা হবে অথবা সেকেন্ডারি কালারটা হবে। তাহলে আমি আউটলাইন বাটনে এখানে লিখবো যে প্রথমে দিতে হবে বিটিএন, তারপরে দিব বিটিএন আউটলাইন, বিটিএন আউটলাইন প্রাইমারি, সেভ করলাম। এই যে দেখেন কভার করলে এই যে কালারটা চলে আসছে। তারপর সেকেন্ডারির জন্য বিটিএন আউটলাইন সেকেন্ডারি, সেভ করলাম। সাকসেস এর জন্য হচ্ছে প্রথমে বিটিএন লাগবে, বিটিএন আউটলাইন সাকসেস। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আপনারা এই বাকিগুলো করে ফেলবেন। এই যে প্রথমে বিটিএন দিতে হবে, তারপর এটা বিটিএন আউটলাইন ইনপুট, ওয়ার্নিং এর জন্য বিটিএন আউটলাইন ইনপুট, ডেঞ্জারের জন্য বিটিএন আউটলাইন ডেঞ্জার। তাহলে এই কাজগুলো আপনারা করবেন। তারপর বাটনের সাইজ, এই যে এটা লার্জ বাটন আর একটা কি আছে স্মল বাটন। এই বাটন ট্যাগের মধ্যে আমাদের একটা আই ট্যাগ দিয়ে একটা এই যে এনভেলপ আছে, আইকন আছে। তো আমি এটাকে বাটন তৈরি করব এগুলোর মধ্যে। তো আমি এখানে কি দেব, বিটিএন আমি দিলাম প্রাইমারি। এখন দেখতে এটা এরকম হবে। তো আমি চাই এটা একটু বড় হবে, লার্জ হবে। তাহলে আমাকে দিতে হবে বিটিএন এলজি, সেভ করলাম। এই যে বিটিএন এলজি। স্মল বাটন কিভাবে তৈরি করবো, তো স্মল বাটন তৈরি করার জন্য বিটিএন এসএন, বিটিএন নিচ্ছি, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তারপর এটা একটা বাটন হবে, তো এটাকে আরেকটু স্মল তৈরি করবো, দিতে হবে বিটিএন এসএন স্মল, সেভ করলাম। দেখেন একটু স্মল হয়ে গেছে আগে, এটা লার্জ, এটা কি স্মল। তারপর আমি চাই এই বাটনটা একদম ফুল উইথ জুড়ে থাকবে, মানে একদম উইথ থাকবে তার 100%। তাহলে আমি এখানে ব্লক লেভেল বানাবো এটাকে। বিটিএন প্রথম বিটিএন, তারপরে বিটিএন প্রাইমারি, বিটিএন দিলাম, ক্লাস দিলাম বিটিএন এবং তারপরে দিলাম বিটিএন প্রাইমারি। তারপর যেটা করতে পারি যে এখানে দেব যে বিটিএন ব্লক, সেভ করলাম। এখন দেখা যাবে এটা একদম ফুল উইথ জুড়ে আছে, দেখেন এই যে 100%। তাহলে কিসের মাধ্যমে বললাম আমরা, বিটিএন ব্লকের মাধ্যমে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপর স্টেটস, আচ্ছা স্টেটস মানে
বোঝা যাবে যে এটা অ্যাক্টিভ কিনা অথবা ডিসেবল কিনা অথবা এটা রেগুলার বাটন কিনা। তো আমি ফার্স্টে রেগুলারটা বানাচ্ছি, বিটিএন বিটিএন প্রাইমারি দিচ্ছি, নর্মাল বাটন যেটা, এটা হচ্ছে নর্মাল। তো এটা বানাবো হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার জন্য বিটিএন দিচ্ছি আমি, বিটিএন প্রাইমারি, আমি দিচ্ছি আরেকটা ক্লাস। এখন দেখা যাবে এরকম, বাট আমি যখন অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করব তখন দেখেন একটু অন্যরকম হয়ে গেছে, মানে হভারের যে কালারটা এটা পাইছে কোথায়, অ্যাক্টিভে। তারপর ডিসেবল বাটন তৈরি করবো আমরা, এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে বিটিএন ক্লাস, তারপর বিটিএন প্রাইমারি দিচ্ছি আমি, তারপর তাহলে দেখতে এটা এরকম দেখাবে। তো আমি তো এটা ডিসেবল হোক, ডিসেবল, সেভ করলাম, তাহলে দেখা যাবে এটা ডিসেবল, মানে এই দেখেন এটা ক্লিকেবল বাট এটা ক্লিকেবল না। আচ্ছা, তারপর আমরা দেখবো এই যে টগল, টগল স্টিক, এটা দেখতেছি আমরা। তো এটার জন্য হচ্ছে এই যে প্রথমে এই যে এটাকে বাটন তৈরি করব। তো এটার জন্য একটা টগল, টগল মানে হচ্ছে আমার ক্লিক করলে নিচের একটা মেনু থাকবে, ওই মেনুটা শো হবে, এরকম কিছু করার জন্য। এরকম কিছু করার জন্য ফার্স্ট দিতে হবে ডাটা টগল ইকুয়াল টু বাটন, ডাটা টগল ইকুয়াল টু বাটন। আর ড্রপ ডাউন করার জন্য ডাটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। এখানে ড্রপ ডাউন করার জন্য ডাটা টগল ইকুয়াল ড্রপ ডাউন লিখতে হবে। আচ্ছা, তো এখানে ক্লাস দিচ্ছি আমি বিটিএন, বিটিএন দিচ্ছি আমি প্রাইমারি, দেখতে এখন এরকম। আমি চাই যে একটু নিচে নামো, তাহলে কি দিব, মার্জিন টপ 2, নিচে নামছে। তারপর আমি এটার মধ্যে আরেকটা ক্লাস অ্যাড করি, সেটা হলো বিটিএন টগল, এটা ইউজ করি আমি। তাহলে কি হবে যে এখানে মানে এটা ক্লিকেবল হবে বাট টগল হবে, মানে এটা এখন বোঝা যাচ্ছে না, মানে এর নিচে আরো অনেকগুলা বাটন থাকবে, ওই বাটন গুলাতে এখানে যখন ক্লিক করব তখন ওই বাটন গুলা শো করবে, শুরুতে থাকবে না। যখন বাটনে ক্লিক করব তখন ওই নিচের বাটন গুলা শো করবে, ড্রপ ডাউনের মতো কিছুটা। এটা দেখি, এটা দেখলে বুঝতে পারবো। এখানে দেখি বাটন ড্রপ ডাউন, প্রথমে আমাদের এই যে মাই ড্রপ ডাউন এবং এই লিঙ্কগুলা, এই লিঙ্কগুলা আছে হচ্ছে আমাদের একটা ডিপ ট্যাগের মধ্যে। এই ডিপ ট্যাগের মধ্যে একটা বাটন ট্যাগ আছে আর একটা ডিপ ট্যাগ আছে। বাটন হচ্ছে এটা, আর ডিপের আন্ডার হচ্ছে কতগুলা এই যে লিঙ্ক আছে, লিঙ্ক 1, লিঙ্ক 2 এবং লিঙ্ক 3। ফার্স্ট আমরা করি যে এখানে যে ডিপটা আছে, মেইন যে ডিপটা, এটার একটা আমি একটা ক্লাস দিব, এটা হচ্ছে ড্রপ ডাউন, সেট করলাম, কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। তারপর আমরা বাটনে যাচ্ছি, এই যে বাটনটাকে ধরছি, একটা বাটন তৈরি করার জন্য বিটিএন ক্লাস নিচ্ছি এবং বিটিএন ওয়ার্নিং সেট করলাম, তাহলে এটা বাটনের মতো দেখা যাচ্ছে। তারপর আমরা এটার মধ্যে একটা আইকন নিয়ে আসবো, মনে হবে এটা ড্রপ ডাউন। তো আমি এখানে দিচ্ছি ড্রপ ডাউন, ড্রপ ডাউন টগল, সেট করলাম। সেট করলে দেখা যাবে এই যে একটা পাশে একটা আইকন চলে এসেছে। এখন এই আইকনে ক্লিক করলে কি হবে, নিচের এইগুলা শো হবে। তো সেটা করার জন্য আমার এখানে যে এই আইকন, এই যে ইয়াগুলা কার আন্ডারে আছে, এই ডিপের আন্ডারে আছে, এই ডিপকে বলতে হবে যে তোমরা হলো ড্রপ ডাউন মেনু, ডিপকে বলতে হবে ড্রপ ডাউন মেনু। আমি দিচ্ছি ড্রপ ডাউন মেনু, সেট করলাম। এখন যদি আমি ক্লিক করি আসতেছে না, বাট আরো ক্লাস এড করতে হবে। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো যে এই ক্লাসকে বলতে হবে তোমরা হলো ড্রপ আইটেম, ঠিক আছে। এই ক্লাসকে বলতে হবে ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন, প্রত্যেকটা এইটাকে বলতে হবে ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন আইটেম, এটাকে বলতে হবে ড্রপ ডাউন আইটেম, সেভ করলাম। এখন যদি আমি ক্লিক করি
কাজ করছে না। ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন টগল। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হলো ডাটা টগল। আমি বলছিলাম আপনাদের, এই যে শুরুতে উপরে যেটা ছিল, ওই যে ডাটা টগল ইকুয়াল টু বাটন ছিল না, এখানে আমরা দিব ডাটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। ড্রপ ডাউন সেভ করলাম। এখন যদি আমি দেখি, এই যে শো করছে, ক্লিক করলে শো করছে। তাহলে আমাদের কি করতে হবে, ডিপ নিতে হবে, ডিপের ভিতরে একটা বাটন নিতে হবে, আর নিচের মেনুগুলোর জন্য আমাদের একটা ডিপ নিতে হবে। আর এগুলাকে আমাদের কি করতে হবে, এগুলো লিস্টের মধ্যে রাখলে হবে, বাট আমি কি করলাম, এই ট্যাগের মধ্যে রাখলাম। তারপর এই যে বাটনের এখানে ক্লাস নিচ্ছি ড্রপ ডাউন, আর এটার ক্লাস নিচ্ছি হচ্ছে বাটন তৈরি করার জন্য বিটিএন, বিটিএন ওয়ার্নিং, ড্রপ ডাউন টগল, ডাটা টগল একটা অ্যাট্রিবিউট নিচ্ছি যেটা হচ্ছে ড্রপ ডাউন, আর ডিপ নিচ্ছি, এইটার জন্য ডিপ নিচ্ছি, এটা ক্লাস দিচ্ছি ড্রপ ডাউন মেনু, আর প্রত্যেকটা আইটেমকে বলে দিচ্ছি ড্রপ ডাউন আইটেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। আবার কি কইতাম, দুই বান্না কইলাম। হ্যাঁ, এই যে ডিপের ভিতরে নিচ্ছি, ক্লাস দিচ্ছি ড্রপ ডাউন মেনু, আর প্রত্যেকটা এই থেকে বলছি ড্রপ ডাউন আইটেম, এসব। আর এখানে দিচ্ছি ডাটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন, এই আইটেম গুলো, ড্রপ ডাউন আইটেম। এটা আপনারা নিজেরা করবেন, আমি আপনাদের তো ইয়েগুলা দিয়ে দিব, ফাইলগুলো দিয়ে দিব, আপনারা ব্ল্যাঙ্ক থাকবে তখন এই ক্লাসগুলো নিজেরা নিজেরা বসাবেন, বসে বসে করবেন, ঠিক আছে। এই যে ডিপ এখানে কিভাবে ঢুকছে না ঢুকছে এগুলো আপনার বোঝার দরকার নাই, আপনি জাস্ট এখানে ক্লাসগুলো অ্যাড করবেন, এখানে সবকিছু তো করা আছে, এখানে তো সবকিছুই করা আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে, হ্যাঁ, পপ আপ টু, মানে এটা ইউজ করলে পপ আপ হবে, টু দিলে পপ আপ হবে, ফলস দিলে পপ আপ হবে না। আর এরিয়া এক্সপেন্ডেড ফলস, মানে এটা এক্সপেন্ড করবে কিনা, যদি টু দেন তাহলে এক্সপেন্ড হবে, আর না হলে ফলস হবে, ঠিক আছে। আচ্ছা, মানে এখানে যদি আমি, কোথা দেখছেন বুদ্ধিস্টের, কোথা দেখছেন, কোন পার্টে দেখছেন, কোনটাতে দেখছেন? এটাতে, আচ্ছা, ওই লেখা, এই যে এরিয়া হ্যাজ পপ আপ সবসময় ট্রু। আচ্ছা, আমি তাহলে এটা ইউজ করে দেখি। আচ্ছা, আমি এখন দেখি যে কি হয়। এখন তো হচ্ছে, আমি তাহলে এটা ফলস করে দিই। ফলস হলে তো কাজ করছে, তারপরে এটাকে আমি শুরু করে দিই, কাজ তো করছে। এটার মিনিংটা আসলে বোঝা যাচ্ছে না এখন প্র্যাকটিক্যালি, বুঝছেন। মানে আমাদের তো মনে হচ্ছিল যে এটা কি হবে, এরিয়া হ্যাজ পপ আপ ফলস দিলে হয়তো কাজ করবে না, পপ আপটা হবে না। শুরু দিচ্ছি তো, সেম কাজ হতে করছে।
তুমি ইফেক্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনি দেখেন এখানে আরো অনেক কিছু আছে, যে স্পিড বাটন এগুলো আছে না, আপনারা দেখবেন। আমি কিন্তু সবগুলা দেখাতে পারছি না আপনাদের, সময় সাপেক্ষ হয়, দেখেন অনেক কিছু আছে ভিতরে, ঠিক আছে? অনেক কিছু আছে, সবকিছু আপনাদের দেখাতে পারছি না আমি, কারণ আপনাদের কিন্তু আরো অনেক কিছু শিখতে হবে। এই যে এখানে ভিতরে অনেক কিছু দেখতে পাবেন, আমি যেগুলো আপনাদের মেইনলি লাগবে ওইগুলো দেখাচ্ছি, হ্যাঁ? তারপরে দেখেন এটার মিনিংটা এখন বোঝা যাচ্ছে না, কারণ আমি তো দেখতে পেলাম 2 0 সিম কাজ করে, পর সিম কাজ করে। ঠিক আছে মারুফ ভাই, আপনি তাহলে এটা গাঁটবেন, হ্যাঁ? বাটন শেষ, তারপর হচ্ছে আপনার অনুরোধ যাচ্ছি এই যে ফর্মস। আচ্ছা, ফর্মস শেখার আগে আমরা হচ্ছে স্পেসিং আমরা গত ক্লাসে শিখছিলাম, মার্জিন পেডিং, মার্জিন কিভাবে দেয়, পেডিং কিভাবে দেয় শিখছিলাম। শিখছিলাম, আপনার মনে নেই? মার্জিন কিভাবে দেয়, পেডিং কিভাবে দেয় শিখে নেই গত ক্লাসে, শিখেছিলাম। দেখাচ্ছি, দেখেন আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে উইথ হাইট দেয়, উইথ এবং হাইট। আচ্ছা, ওই যে মারুফের যে বিষয়টা, মানে আমার এখানে যে bootstrap ডট min ডট css টা আছে, আমার এখানে হচ্ছে bootstrap এর লেটেস্ট ভার্সনটা নাই, ওল্ড ভার্সন, যার কারণে মনে হয় ওই অ্যাট্রিবিউট গুলো সাপোর্ট করছে না, বুঝছেন? মানে আমার এখানে যেটা লিঙ্ক করানো আছে সেটা একটু ওল্ড ভার্সন, আর এখানে যেটা করা আছে এই যে এরিয়া পপ আপ সমান 2, দেখছিলেন না, এটা হচ্ছে একদম লেটেস্টের জন্য, যে দ্যাট ইজ এ নিউয়ার ভার্সন অফ বুটস্ট্র্যাপ 2। ঠিক আছে, আমার মনে হয় যে লেটেস্টের জন্য এই অ্যাট্রিবিউট গুলা কাজ করতে পারে। আপনি দিয়ে দেখেন তো, লেটেস্টটা নামাবেন, এই যে এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার অপশন আছে। গত ক্লাসে দেখাইছি না কিভাবে ডাউনলোড করতে হয় এবং লিঙ্ক করাতে হয়। মারুফ ভাই শুনতে পান? আচ্ছা দেখেন, তারপরে দেখেন এই যে আমরা এখন এটা একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, তাই না? এই ডিপ গুলার নির্দিষ্ট পরিমাণ উইথ দিব, যেমন এই ডিপ একটা নির্দিষ্ট পরিমাণ উইথ দিব। এখানে ব্যাকগ্রাউন্ড সাকসেস দিচ্ছি এই ডিপের, আমি চাই এটা 25% হোক, আমি এখানে দিয়ে দেবো উইথ ডব্লিউ 25, সেট করলাম, এই যে দেখেন 25% হয়ে গেছে। তারপর এটাকে চাই আমি 50%, উইথ দিয়ে দিব 50, এই যে দেখেন 50% হয়ে গেছে। তারপর এটাকে দিলাম 75, এটাকে দিলাম 100, এটা তো 100% আছে। তো উইথ দেওয়া যায় 25, 50, 75, 100, এইভাবে দেওয়া যাবে। কারণ আপনি যদি চান এই ডিপ গুলাকে পাশাপাশি আঁকবেন সবগুলা ডিপকে, তাহলে সব এখানে তো 4টা ডিপ আছে, পাশাপাশি রাখার জন্য সবগুলা ডিপকে সম পরিমাণ জায়গা নিতে হবে। আমি সবগুলা ডিপকে 25% দিয়ে দিচ্ছি, 25, নিচেরটা হবে 25। তো এখন কি হবে, সবগুলা ডিপ 25% হবে। এখন আমি যদি পাশাপাশি রাখতে চাই, তাহলে আমাকে কি ইউজ করতে হবে বলেন তো? গত ক্লাসে শিখেছি, পাশাপাশি রাখার জন্য কি করতে হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ফ্লোট, সবগুলা ডিপকে বলে দিলাম ফ্লোট লেফট, দেখেন তো কি হয়, পাশাপাশি এখন চলে গেছে। ক্লাসে শিখাই নাই আপনাদের এটা? আচ্ছা ঠিক আছে। তারপর আমরা নিচে যাই, নিচে কি আছে দেখি, যে হাইট ক্লাস, হাইট দেওয়ার জন্য কি করতে হবে তাহলে?
হাইট দেওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে H25। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। আচ্ছা দেখেন আপনাদের কি দেখাচ্ছিলাম, সাইজিং। হ্যাঁ, আচ্ছা এখন দেখবো আমরা হাইট কিভাবে দেয়। শোনা যাচ্ছে তো? দেখেন আমি এই যে হাইট 25% না, 25%, এটার ভিতরে চারটা ডিভ আছে। এটা একটা বক্স, বক্সের ভিতরে হচ্ছে হাইট হচ্ছে 300 পিক্সেল। আমি চাই প্রথম যে ইয়াটা আছে, ডিপটা আছে, এটা হবে বক্সের 25%। তাহলে আমি এখানে দিয়ে দিই যে হাইট, এইচ দিয়ে হাইট দেওয়া হয় H25, সেভ করলাম। তাহলে দেখা যাবে এই যে ডিপটা, এটা 300 পিক্সেলের 25% হয়ে গেছে। তারপর এটা 50%, আমি এটা হাইট দিলাম 50, দেখেন হাইট 50% হয়ে গেছে। তারপর এটা হাইট দিলাম 75, হাইট 75। এখন বাইরে চলে যাবে, কারণ সবগুলা তো জায়গা নিয়ে নিচ্ছে, তো 75 তো অনেক বেশি। তারপর এটা হবে হাইট 100, মানে প্রায় 300 পিক্সেল। 300 পিক্সেল এখানে জায়গাটা নিবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে উইথ এবং হাইট দিতে হয়। তো উইথ এবং হাইট দেওয়া যায় চারভাবে, একটা 25, 50, 75, 100। এক বেশি বা কম দিতে চাইলে আপনাকে কি করতে হবে? সিএসএস দিয়ে দিতে হবে। ঠিক আছে? কঠিন লাগছে খুব? ইজি না? ইজি জিনিস, দেখেন। তারপর এগুলো যদি কঠিন মনে করেন তাহলে সামনে কি করবে? সামনে তো আরো অনেক কঠিন কঠিন জিনিস আছে। আচ্ছা তারপর আমরা দেখি যে লিস্ট গ্রুপ। দেখেন আমরা এখন লিস্ট তৈরি করা শিখবো। তো আমরা তো জানি যে ইউএল এলআই দিয়ে লিস্ট তৈরি করে, তো আমরা এটাকে একটু অন্য ডিজাইন করব, অ্যাট্রাকটিভ হবে বুটস্ট্র্যাপ দিয়ে। তো আমরা এখানে কাজ করি যে ইউএল যেটা আছে, ইউএল এর ভিতরে আমি একটা ক্লাস নিব, সেটা হবে লিস্ট গ্রুপ। সেট করলাম, দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে, এই পাশে খেয়াল করেন। সেট করলাম। এখন দেখা যাবে যে আমার যে লিস্ট গুলো আছে এগুলো একটু এই পাশে চলে গেছে, লেফট সাইডে চলে গেছে। এখন কাজ করি যে প্রত্যেকটা যে এলআই আছে, প্রত্যেকটা এলআই এর মধ্যে আমি একটা ক্লাস নিব, এটা হবে লিস্ট গ্রুপ আইটেম। ঠিক আছে? ক্লাসের নাম কি বলেন তো? লিস্ট গ্রুপ আইটেম। প্রত্যেকটা এলআই এর ভিতরে আমাকে বলতে হবে, ক্লাস দিচ্ছি আমি লিস্ট গ্রুপ আইটেম। একটু খেয়াল করেন, আমি যখন সেভ করব তখন কিন্তু এখন কন্ট্রোল চেপে ধরে, হয় না? খারাপ তো কথা, তাহলে একটু সাবলাইম ইউজ করেন না, ভিজুয়াল স্টুডিও তো হয় না, কিছু যায় না। দেখেন না কোথাও ইয়া করতে হয়, হয়তো কোনো কিছু ইনস্টল করতে হয় কিনা। প্যাকেজ দেখেন, লিস্ট গ্রুপ, তারপর প্রত্যেকটা এলাকে বলে দিলাম লিস্ট গ্রুপ আইটেম। এখন যদি সেভ করি, একটু খেয়াল করেন, এগুলা কিন্তু এখন অন্যরকম ডিজাইন হয়ে যাবে। সেভ করলাম, দেখেন লিস্ট যে প্রত্যেকটা যে বর্ডার চলে এসেছে এবং আগের চেয়ে একটু সুন্দর লাগছে লিস্ট গ্রুপ আইটেম দেওয়াতে। তারপর আমরা নিচে যাচ্ছি লিস্ট গ্রুপ
উইথ লিঙ্কস, লিস্টও থাকবে এবং কি থাকবে, লিঙ্কও থাকবে। এগুলোর ক্ষেত্রে লিঙ্ক নেই, এগুলোর মধ্যে কোনো লিঙ্ক নাই, কারণ এগুলো এই ট্যাগের মধ্যে ছিল না। তো আমাদের ফার্স্ট হচ্ছে ইউএল। ইউএল কে বলতে হবে যে ইউএল এর ভিতরে ক্লাস নিব, সেটা হলো লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপ নিচ্ছি, সেট করলাম, নিচে দেখাই যেগুলো সেট করার পরে যে এগুলো একটু বাম দিকে চলে গেছে। তারপর প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে আমি ক্লাস সেট করব, প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে আমি ক্লাস সেট করব। লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম অ্যাড করছি, আমি সেভ করছি, তখন এগুলা এই যে এরকম হয়ে গেছে। তো এটা একটু কালারটা চেঞ্জ করবো আমরা। তো করার জন্য আমাদের করতে হবে লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে আমি কি ক্লাস অ্যাড করছি আবার দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট অ্যাড করলাম লিস্ট গ্রুপ আইটেম, তারপর অ্যাড করছি লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। যদি সেভ করি, সেভ করলে দেখা যাবে এই যে আমাদের এগুলো দেখেন, হবার করলে কিন্তু কালারও চেঞ্জ হয়ে যায়, হবার করলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে, আগের চেয়ে একটু অ্যাট্রাকটিভ। আচ্ছা, আবার এগুলা, এগুলো হচ্ছে কনটেক্সচুয়াল ক্লাস, মানে এক একটা এক এক রকম কালার পাবে। এটা করার জন্য আমি ফার্স্ট হচ্ছে ইউএল এর ভিতরে ক্লাস নিচ্ছি, লিস্ট গ্রুপ। প্রত্যেকটা এলআই এর ভিতরে, প্রত্যেকটা এলআই এর ভিতরে আমি একটা ক্লাস নিচ্ছি, লিস্ট গ্রুপ আইটেম। এখন কি হবে দেখতে, এখন আমাদের এই যে এগুলা দেখে খেয়াল করে, এখন দেখতে এরকম, ঠিক আছে, ছোট করে দিচ্ছি আমি, দেখতে এখন যে এরকম দেখাচ্ছে। তারপর আমি এগুলোর মধ্যে লিঙ্ক নিয়ে আসবো, যাতে লিঙ্ক হয়, মানে ক্লিকেবল, ক্লিকের মতো বোঝা যায়। তো আমি এখানে দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, সেভ করলাম। এই যে দেখেন ক্লিকেবল না, বাট মানে হবার করলে দেখেন কালার চেঞ্জ হয়, হবার করলে কালার চেঞ্জ হয়, ঠিক আছে। এবার আমি একটা কাজ করি, প্রত্যেকটার মধ্যে, এই যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার নিয়ে আসে আমি, মানে এটা এক কালার হবে, এটা এক কালার হবে, এটা এক কালার হবে, এটা এক কালার হবে, এটা এক কালার হবে। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দিচ্ছি আমি লিস্ট গ্রুপ আইটেম। আমি কি কালার দিব, আমরা অলরেডি জানি যে কি কালার হয়, প্রাইমারি, সেকেন্ডারি, ইনফো, ডেঞ্জার, সাকসেস। গত ক্লাসে শিখছি না, মনে আছে? তাহলে লিস্ট গ্রুপ আইটেম দিলাম হচ্ছে প্রাইমারি, সেভ করলাম। সেভ করলে এখন দেখা যাবে যে এই যে কালারটা দেখেন, এই যে প্রাইমারি কালার হয়ে গেছে। তারপর এটার মধ্যে কালার দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম ইনফো, সেভ করলাম। এই যে দেখেন লিস্ট গ্রুপ আইটেম ইনফো, দুটোটাই মোটামুটি কাছাকাছি কালার। তারপর এটার মধ্যে একটা কালার দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম সেকেন্ডারি, সেভ করলাম। এই যে দেখেন এটা এরকম হবে। তারপর আপনারা এই দুইটা ক্লাস নিজেরা করবেন। তারপর আমরা এখন দেখবো যে লিস্ট গ্রুপ উইথ বেজেস, এই জিনিসটা কি, একটু আপনাদের দেখে আউটপুটটা। যে এখানে দেখেন এগুলো এক একটা লিস্ট, এই লিস্টের ভিতরে যে 23 আছে, 43 আছে, 23, 43, এগুলাকে একটু সাইজ করব। এগুলো উপরে উঠবে, মানে নিচে নামবে, এবং এগুলোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। তো এটা করার জন্য আমি আগে ফার্স্ট এগুলাকে লিস্ট বানাই ফেলি, মানে বুট স্টেপে ক্লাস সেট করি। ক্লাস দিচ্ছি আমি লিস্ট গ্রুপ, সেট করলাম। তারপর প্রত্যেকটা এলআই ভিতরে কি দিতে হয় বলেন তো, প্রত্যেকটা এলআই কি বলতে হবে,
রাইট, লিস্ট গ্রুপ আইটেম সেভ করলাম। এই যে দেখেন, তারপর আমাদের যে 23 43 আছে না, এগুলা কোথায় আছে? এগুলো আমরা কোথায় রাখছি? আলাদাভাবে ধরার জন্য আমরা জানি স্প্যান ট্যাগ ইউজ করতে হয় না? তো স্প্যান ট্যাগের ভিতরে ধরেন আমি 23 কে ধরবো, স্প্যান ট্যাগের ভিতরে এগুলাকে উপরে উঠাবো হয় নিচে নামাবো? আমরা ইউজ করছি না যে স্টেবলের কোন ট্যাগ উপরে নিচে উঠানোর জন্য, মনে আছে? একটা ছিল আরটা ছিল এসইউপি, একটা ছিল এসইউবি। এই কাজটাই আমরা হচ্ছে এখন বুটস্ট্র্যাপ দিয়ে করবো। এই কাজটাই আমরা এখন বুটস্ট্র্যাপ দিয়ে করবো। দেখেন কিভাবে। প্রথমে দেব হচ্ছে ক্লাস, আমরা শিখছিলাম অ্যালাইন টপ। টপ দিলে কি হয়? উপরে ওঠে না? অ্যালাইন টপ দিলে উপরে ওঠে না? দেখেন তো উপরে উঠছে কিনা। উপরে উঠছে, তো উপরে উঠছে কিনা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে আরেকটা ক্লাস নিচ্ছি, সেটার নাম হচ্ছে ব্যাচ, BADGE ব্যাচ, BADG ব্যাচ। এই ক্লাসটা নিচ্ছি। এবার দেখেন তো, এই যে দেখেন উপরে উঠে গেছে। উপরে উঠছে ব্যাচ, BADGE ব্যাচ। তারপর আমি এটার ভিতরে কালার দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার, BADG ব্যাচ। আমি দিলাম ওয়ার্নিং, ওয়ার্নিং কালারটা দিচ্ছি, ব্যাচ ওয়ার্নিং। সেভ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলেও হবে, বাট ব্যাচ ওয়ার্নিং দিলে বেটার। ব্যাকগ্রাউন্ড কালার দিলে একটু চেঞ্জ হবে। বেজ ওয়ার্নিং দিলাম। তারপর এটাকে সেম কাজ করি, এটা উপরে উঠেছে, এটাকে নিচে নামাই। তো এখানে দিতে হবে এই যে 43, কোথায় আছে? স্প্যানের ভিতরে। এখানে আমাদের সেম, প্রথমে দিতে হবে কি, এটা হচ্ছে একটা ব্যাচ। তারপর এটা এটা কোথায় থাকবে? অ্যালাইন নিচে বটম। তারপর এটা হচ্ছে একটা কালার পাবে, ব্যাচ দিয়ে দিচ্ছি আমি ইনফো। সেভ করলাম। এই যে